Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all learners. Welcome to SHOX lectures. Dear student, today I am going to teach you about article and some related phrases of article. We know that article means A and B. The use of this article is very important to make a correct sentence and make a test languages of English. Without article, English is impossible to make a nice language. What is article? Article is a part of speech that indicates, specifies and limits a noun. আমরা আর্টিকেল সম্পর্কে জানি সাধারণত এ এন্ড দিকে আর্টিকেল বলা হয়। ডেফিনেশনে বলা যায় আর্টিকেল সেই শব্দ বা পার্টস অফ স্পিচ যা কোনো নাউনকে ইন্ডিকেটস করে, যা কোনো নাউনকে স্পেসিফাইজ করে এবং যা কোনো নাউনের লিমিট বা লিমিটেশন এর ভিতরে সীমাবদ্ধ রাখে। ইচ্ছা মতো ইউজ করা যায় না। ইট ডিপেন্ডস অন লিমিট অ্যান্ড ইন্ডিকেশনস অ্যান্ড স্পেসিফাইজ। Mr. Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom, Degree Madrasa, Gazipur. So, dear students, we should have a basic knowledge about article. We know that a and an are used before singular noun. আমরা সংজ্ঞায় জেনেছি লিমিটেশন আছে, সুতরাং ইচ্ছা মতো ইউজ করা যাবে না। Rules must be applied according to grammatical rules. We also know that the is used before singular or plural noun. সুতরাং আমরা বুঝতে পারলাম এ এবং অ্যান সবসময় সিঙ্গুলার নাউনের পরে বসবে, বাট দি আর্টিকল সিঙ্গুলারের সামনেও বসতে পারে, প্লুরালের সামনেও বসতে পারে। আমরা জানি দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এর অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। সুতরাং দি বসলে কোনো ব্যক্তি, বস্তু, পার্সন, স্থানকে নির্দিষ্টভাবে বোঝানো হয়, আর এ অ্যান সাধারণত অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর সামনে ব্যবহৃত হয়। আমরা কিছু ব্যবহার দেখব। ইউজ অফ অ্যান। আমরা জানি অ্যান সিঙ্গুলার নাউনের সামনে বসে এবং যে সমস্ত শব্দের সামনে বসবে ওই শব্দগুলোর প্রথম বর্ণমালা সাধারণত ভাওয়েল থেকে আসে। আমরা জানি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি অ্যান অ্যাপল। অ্যাপল এখানে সিঙ্গুলার, আমরা জানি অ্যান অবশ্যই সিঙ্গুলার সঙ্গেই বসবে। অ্যান এলিফ্যান্ট, অ্যান এক্সাম্পল, অ্যান অনেস্ট, অ্যান এম এ। অ্যান এম এ সেমি ভাওয়াল। এম যদিও কনসোনেন্ট বাট সাউন্ড ভাওয়েলের সঙ্গে রিলেটেড। এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ সাউন্ড আসে, এই জন্য অ্যান এম। এইচ কনসোনেন্ট, তারপরে অনেস্ট উচ্চারণে অ বা আ সাউন্ড, অনেস্ট। কনসোনেন্ট ভাওয়াল সাউন্ড স্পষ্ট বোঝা যায় বিধায় অ্যান অনেস্ট। এক্সাম্পলে ই অবশ্যই ভাওয়াল, এলিফ্যান্টের ই ভাওয়াল, অ্যাপলের এ ভাওয়াল। সুতরাং অ্যান সর্বদাই সিঙ্গুলার নাউনের পূর্বে বসে এবং এই নাউনগুলো অবশ্যই ভাওয়েল রিলেটেড বর্ণমালা দ্বারা শুরু হয়। নেক্সট,
use of a a অবশ্যই সিঙ্গুলার নাউনের সঙ্গে বসে, তবে যে সমস্ত নাউনের সামনে এ বসবে উহা কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট বর্ণমালা দ্বারা শুরু হয়, যেমন a man, a school, a mobile, a team, a girl, a student, a road, a stupid. সুতরাং এই সকল বর্ণমালা, এই সকল ওয়ার্ডস গুলো সিঙ্গুলার, তাই এর ব্যবহার হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ দ্য গার্ল, দ্য গার্লস, the woman, the women, the teacher, the teachers, the way, the ways. That means the is used before a singular noun. Again, the is used before plural noun. সুতরাং আমরা একই শব্দকে সিঙ্গুলার করে দুই ভাবে নিচ্ছি। দি গার্ল মানে বালিকাটি, দ্য গার্লস বালিকাগুলো, দ্য ওম্যান মহিলাটি, দ্য উইমেন মহিলাগুলো, দ্য টিচার শিক্ষকটি, দ্য টিচার শিক্ষকগুলো, দ্য ওয়ে রাস্তাটি বা পন্থাটি, দ্য ওয়েস পন্থাগুলো বা রাস্তাগুলো। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, we are getting clear conceptions about the use of article. Again, I remember you that a and an are used before singular noun, but the article must be used before singular or plural noun. আর্টিকেল রিলেটেড নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। আমরা জানি আর্টিকেলের ব্যবহার শিখলাম, এখন নাউন ফ্রেজ আর্টিকেল রিলেটেড। নাউন ফ্রেজ অনেক ভাবে হয়, সকল ডিটারমিনার এর পরে নাউন বসলে নাউন ফ্রেজ হয়, কিন্তু ডিটারমিনারের অংশ হিসাবে আর্টিকেল একটি অংশ। ডিটারমিনার নিয়ে পরে আলোচনা হবে, আর্টিকেলের বিষয়গুলো আমরা আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্ট, আর্টিকেল রিলেটেড নাউন ফ্রেজ মানে যে নাউন ফ্রেজের সামনে আর্টিকেল এ এন্ড বি বসবে এবং সেই বিষয়ে আলোচ্য তিনটি ধাপে আমরা ব্যবহার দেখিয়েছি। এই তিন ধাপের বাইরে নাউন আর্টিকেল দ্বারা নাউন ফ্রেজ হয় না। যেমন আর্টিকেল প্লাস নাউন সমান নাউন ফ্রেজ হতে পারে, অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান নাউন ফ্রেজ হতে পারে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমানও নাউন ফ্রেজ হতে পারে। সুতরাং যে সমস্ত ফ্রেজের শুরুতে আর্টিকেল আছে সেই ফ্রেজ গুলো এই তিন ভাবে বসতে পারে। নেক্সট স্লাইডে আমরা সুন্দরভাবে এক্সাম্পল বুঝতে পারবো। সাম এক্সাম্পলস নাউন ফ্রেজের, যেমন a man. Before that, we should know that what is phrase. Phrase means some words which gives the same meaning, অথবা বাংলায় বলতে পারি ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একাধিক শব্দ মিলে যদি একক অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজ বলে। দ্যাট মিন্স ফ্রেজ মিন্স ইউনিটি অফ ওয়ার্ডস। প্রথম সেন্টেন্সে a man is always hopeful, মানুষ সবসময় আশাবাদী। এ আর্টিকেল ম্যান নাউন মিলে নাউন ফ্রেজ। The man is always honest, লোকটি সর্বদাই সৎ। The article man noun shown noun phrase. An honest man, an article honest adjective man noun, এই তিন শব্দ মিলে নাউন ফ্রেজ হয়েছে। Next 4, the honest people are always respected. The article honest adjective people noun মানে নাউন ফ্রেজ হয়েছে। A very dishonest man,
5 নাম্বার 1 2 3 4 চারটি শব্দ মিলে একটা ফ্রেজ হয়েছে নাউন ফ্রেজ আর্টিকেল ভেরি অ্যাডভার্ব ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ ম্যান নাউন সুতরাং আমরা বুঝতে পারছি বাক্যের শুরুতে আর্টিকেল শেষে নাউন মাঝে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাহাই থাকুক না কেন সবগুলো মিলে নাউন ফ্রেজ হয় নাম্বার 6 দ্য ক্যাবিনেট মেম্বার্স the cabinet members the article cabinet members cabinet noun adjective members noun সপ্তম মিলে নাউন ফ্রেজ হয়েছে সুতরাং আমরা জানি যে এ এবং অ্যান দ্বারা সিঙ্গুলার নাউন বোঝায় কিন্তু দি আর্টিকেল উপরে প্লুরাল হতে পারছে না যেমন প্রথম বাক্যে a man সিঙ্গুলার এই জন্য ইজ এর ব্যবহার a man is always helpful the man was singular সুতরাং the man is always honest an honest man এটাও সিঙ্গুলার is always respected the honest people people plural সুতরাং দি নাউনের পরে প্লুরাল নাউন বসেছে এই ফ্রেজটি প্লুরাল হওয়ার কারণে আর এর ব্যবহার আসছে the honest people are always respected এখানে দি দ্বারা সিঙ্গুলার নাউন আসার কারণে ইজ ভার্ব ব্যবহৃত হয়েছে আর নাম্বার 4 এ দি এর পরে প্লুরাল নাউন আসার কারণে আর ভার্ব ব্যবহৃত হয়েছে সুতরাং এক্সাম্পল 2 এর সাবজেক্ট সিঙ্গুলার এক্সাম্পল 4 এর সাবজেক্ট প্লুরাল নাম্বার 5 আ ভেরি ডিসঅনেস্ট ম্যান আমরা জানি এর পরে সিঙ্গুলার নাউন বসে সুতরাং আ ভেরি ডিসঅনেস্ট ম্যান সিঙ্গুলার সুতরাং সিঙ্গুলার ফ্রেজ হওয়ার কারণে সিঙ্গুলার বি ভার্ব এসেছে আ ভেরি ডিসঅনেস্ট ম্যান ইজ অলওয়েজ হেটেড দ্য ক্যাবিনেট মেম্বার্স মেম্বার্স প্লুরাল সুতরাং এই দি এর পরে প্লুরাল নাউন আসার কারণে আমাদের বি ভার্বের ব্যবহার পাস্ট ফর্ম বা পাস্ট টেন্সে প্লুরাল ভার্ব এসেছে ওয়ার দ্য ক্যাবিনেট মেম্বার্স আর আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্লামেন্ট হাউস সুতরাং আমরা বুঝতে পারলাম যে আর্টিকেল এ এবং অ্যান এর পরে অবশ্যই সিঙ্গুলার নাউন বসবে আর আর্টিকেল দি এর পরে সিঙ্গুলারও বসতে পারে প্লুরালও বসতে পারে সিঙ্গুলার বসলে ভার্ব আসবে সিঙ্গুলার রূপে আর প্লুরাল বসলে ভার্ব আসবে প্লুরাল রূপে সুতরাং আমরা বুঝতে পারলাম now we will have to use some articles in the gap for example number 1 dash people of Bangladesh are Garulas people অবশ্যই প্লুরাল সুতরাং এখানে এ অথবা অ্যান বসানোর সুযোগ নেই দি বসাতে হবে দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ আর গ্যালুরাস সাবজেক্ট প্লুরাল ফ্রেজ আর্টিকেল হওয়ার কারণে আমাদের মূল ভাব প্লুরাল হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ আর গ্যারুলাস বাংলাদেশের জনগণ খুব বেশি বাজে বকে বেশি কথা বলে যারা বেশি অপ্রয়োজনীয় কথা বলে তাদেরকে গ্যারুলাস বলা হয় he gave me dash unexpected news আমরা জানি নিউজ সিঙ্গুলার সুতরাং এখানে আমাদের দি বসাতে পারি বা দিয়ে বসানোর সুযোগ নাই আর্টিকেল ভাওয়াল সাউন্ড বা ভাওয়াল বর্ণমালা থাকার কারণে আমাদের অ্যান বসাতে হবে গেভ মি অ্যান আনএক্সপেক্টেড নিউজ সে আমাকে একটা অপ্রত্যাশিত নিউজ দিয়েছিল যেটা আমি প্রত্যাশা করেছিলাম না দ্য ম্যান ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স নাম্বার 3 তে আমরা দি এর ব্যবহারও করতে পারি অথবা আর্টিকেল এও ব্যবহার করতে পারি যদি বলি আ ম্যান ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স একজন লোক প্রবেশদ্বারে অপেক্ষা করছে তাহলে লোকটাকে নির্দিষ্ট না করার কারণে লোকটার পরিচয় জানা যায়নি কিন্তু যদি কেউ বলে দ্য ম্যান ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স তাহলে বলতে হবে লোকটি প্রবেশদ্বারে অপেক্ষা করছে আর যদি বলা হয় আ ম্যান ইজ ওয়েটিং অ্যাট দ্য এন্ট্রান্স তার মানে একজন লোক অপেক্ষা করছে লোকটাকে আইডেন্টিফাই করা হয়নি ডেফিনেট করা হয়নি লোকটা হয়তো অপরিচিত সেভাবেই প্রকাশিত হচ্ছে উই নিড
ড্যাশ এম এ এমপ্লয়ি, আমাদের একজন এম এ পাস কর্মচারী দরকার। এম এ, এম এ সাউন্ডটি ভাওয়েল সাউন্ডের কারণে অ্যান বসবে, কারণ অ্যান এর পরে এমপ্লয়ি এখানে সিঙ্গুলার আছে। ডি বসানোর সুযোগ নাই, এ বসানোর সুযোগ নাই, এখানে অ্যান ই বসাতে হবে। মোস্ট অফ পিপল, পিপল প্লুরাল, সুতরাং আমাদেরকে অবশ্যই ডি বসাতে হবে। মোস্ট অফ দা পিপল আর গ্যারুলাস, বেশিরভাগ লোকই অপ্রয়োজনীয় কথা বলে বা বেশি বক বক করে। নেক্সট আমাদেরকে হোমওয়ার্কে বলা আছে ইউজ ভার্বস কনসিডারিং আর্টিকেল রিলেটেড ফ্রেজ। আমাদের যে সাবজেক্ট ফর্ম দেওয়া আছে তার উপর ভিত্তি করে ভার্বের ব্যবহার দেখাতে হবে। অ্যান আনএক্সপেক্টেড গার্ল, ফ্রেজটি অবশ্যই নাউন বা সিঙ্গুলার, তাহলে আমরা ইজ লিখতে পারি, ইজ মাই নেক্সট ডোর নেইবার, অথবা ওয়াজও লিখতে পারি, ওয়াজ মাই নেক্সট ডোর নেইবার। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কমপ্লিমেন্টও সিঙ্গুলার, নেইবার্স না দেখে আমরা নেইবার লিখেছি। হ্যাভ ইউ এভার ড্যাশ অ্যান এলিফ্যান্ট, হ্যাভ হওয়ার কারণে আমরা জানি এখানে এমন একটা ভাব চাওয়া হচ্ছে যে ভাবটা অবশ্যই থার্ড ফর্মে আসবে, ভার্বের V3। সুতরাং হ্যাভ ইউ এভার সিন লিখতে পারি, সি স সিন, 3 নাম্বার ফর্ম। অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্টের আগে অ্যান বসছে কেন? আমাদের এলিফ্যান্ট বর্ণমালার শুরুতে ভাওয়াল, সুতরাং আমরা অ্যান লিখতে বাধ্য। আর লোকাল গার্ডিয়ান ড্যাশ এসেনশিয়াল ফর লোন পারমিশন, লোন বা ঋণ নেওয়ার জন্য একজন লোকাল গার্ডিয়ান দরকার। আর লোকাল গার্ডিয়ান বাক্যটি নাউন ফ্রেজের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ইজ এসেনশিয়াল, আমরা ইজ লিখতে পারি অথবা ওয়াজ লিখতে পারি। নাম্বার 4, অ্যান এক্সাম্পল ওয়াজ ড্যাশ ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছিল, ফর আন্ডারস্ট্যান্ডিং। অ্যান এক্সাম্পল ওয়াজ, এখানে ওয়াজ ভার্ব আছে, তারপরে আমি বলেছি ভার্বের ইউজ করতে, ইউজ ভার্ব, সুতরাং আমরা যদি প্যাসিভ করি বাক্যটার সাথে অ্যান এক্সাম্পল ওয়াজ গিভেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ। Number 5, the girls of this class dash not attentive in last class. The girls, noun phrase but plural phrase, plural subject কাজ করছে। মেয়েরা of this class were not attentive in last class. Last class past tense ইন্ডিকেট করে, সুতরাং আমরা এখানে আর বসাতে পারছি না, বসাতে হবে were, কারণ আমাদের এই নাউন ফ্রেজ সাবজেক্টটি প্লুরাল, সুতরাং were বলবে। So dear students, from this lectures we can understand two things easily: the use of articles and the use of noun phrase. That noun phrase must be in the beginning article A and B, and in last a basic or a key word বা noun, এবং এর মাঝে adjective adverb বসতে পারে। So my learners, see you again next class. Thank you.